2024-এর অক্টোবর মাসের কাশ্মীরের সোনমার্গ সেখানকার জিমুরে একটি টানেল তৈরি হচ্ছিল। সুবিশাল সেই টানেল সোনমার্গ থেকে কার্গিল পর্যন্ত পৌঁছবে, মনে পড়ে সেই কথা? এবং সেই টানেল তৈরি করছিল যে শ্রমিকরা, সেই শ্রমিকদের ওপর অতর্কিতে গুলি চালানো হয়। কয়েকজন বন্দুকবাজ তারা এই ঘটনা ঘটায় এবং উল্লেখযোগ্যভাবে সেই ঘটনা কোথাও না কোথাও গিয়ে পেহেলগাঁওয়ের জঙ্গি হানার সঙ্গে যুক্ত। কিভাবে, সেই বিষয়টাই এখন বলবো। যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে তার নাম হাসিম মুসা। এই হাসিম মুসা সেই দিন অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসে সেই দিন ওই সুড়ঙ্গ তৈরি করার যে শ্রমিকরা করছিল সেই শ্রমিকদেরকে অতর্কিতে গুলি করে। শুধু মুসা নয়, মুসার মতো আরও বেশ কয়েকজন জঙ্গি ছিল এবং সেই ঘটনায় এক চিকিৎসকও মারা যান। এবং তারপরে দেখা যায় যে নিরাপত্তা বাহিনী তারা চারদিক কিন্তু খোঁজাখুঁজি শুরু করে, অভিযান শুরু করে, চিরুনি তল্লাশি শুরু হয়। এবং যেহেতু ওই টানেল রীতিমতো গুরুত্বপূর্ণ ছিল, কারণ কার্গিল পর্যন্ত ওই সুবিশাল টানেল ছিল, তো স্বাভাবিকভাবে প্রশাসন নড়ে চড়ে বসে এবং সব জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এক জঙ্গিকে সেই মুহূর্তে কিন্তু নিকেশ করা হয়, যার নাম দেখা যাচ্ছে যে জুনাইদ আহমেদ ভাট। এই জুনাইদ আহমেদ ভাট সেও কিন্তু একই রকমভাবে এই পাক মদতপুষ্ট লস্করি তৈবার জঙ্গি, যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের মদতপুষ্ট লস্করি তৈবার জঙ্গি ছিল এই জুনেদ। এবং এই জুনেদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছিল এই হাসিম মুসা। এবং যেটা দেখা যাচ্ছে পেহেলগাঁওয়ে যখন জঙ্গি হানা হয় তখন বেশ কয়েকজন পর্যটক এবং তার পাশাপাশি কয়েকজন স্থানীয় তারা বিবরণ দিয়েছে এই হাসিম মুসারই। এবং এই হাসিম মুসার বিবরণ অনুযায়ী তার স্কেচ তৈরি করা হয়েছে, যে স্কেচের ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। সেই স্কেচে স্পষ্ট যে এটা হাসিম মুসা, এবং হাসিম মুসা পাক সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার। তো স্বাভাবিকভাবেই তার যাবতীয় টেকনিক কিন্তু জানা, যে কিভাবে কাউকে খতম করতে হয়, কিভাবে অত্যাধুনিক বন্দুক চালাতে হয়, কিভাবে অত্যাধুনিক বোম বা টোটা বিস্ফোরণ করতে হয়, যাবতীয় বিষয়গুলো তার নখদর্পণে। এবং পাক মদতপুষ্ট এই জঙ্গি লস্করি তৈবার যে ছায়া সংগঠন TRF সেখানকার জঙ্গি। এবং যেটা দেখা গিয়েছে যে একদম নিরাপত্তা বাহিনী, তার সঙ্গে সেন্ট্রাল এজেন্সি NIA, এর পাশাপাশি এরা সকলেই কিন্তু যৌথভাবে রিপোর্ট দিয়েছে যে এই মুসা সে কিন্তু রীতিমতো এই পেহেলগাঁওয়ের সঙ্গে জড়িত। মুসা যেহেতু আগেই 2024 সালে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, তো স্বাভাবিকভাবেই কাশ্মীরের 2024 সালে যেহেতু মুসা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তো স্বাভাবিকভাবেই এই ঘটনার কি হতে পারে সেই বিষয়গুলো কিন্তু মুসার জানা। এবং যার কারণে মুসা কাশ্মীরের যে ভৌগোলিক কাঠামো সেটাও কিন্তু সে খুব ভালো করে জানে। এবং যার জন্যে পেহেলগাঁওয়ে যখন রেকি চলছিল জঙ্গিদের তরফ থেকে, তখন কিন্তু এই মুসাও সেখানে ছিল। এবং তার যেহেতু এই পুরো বিষয়টা নখদর্পণে, তাই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলাতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা জানতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। তাই স্বাভাবিকভাবেই মুসা সহ আরও যে সমস্ত জঙ্গিরা এই ঘটনার সঙ্গে যুক্ত, যাদের খোঁজ চালানো হচ্ছে প্রতিনিয়ত, 24 ঘন্টা তাদের খোঁজ চালানো হচ্ছে, তার মধ্যেও কিন্তু মুসা অন্যতম ওয়ান্টেড একজন জঙ্গি, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং খুব তাড়াতাড়ি এদের প্রত্যেককেই খুঁজে খুঁজে বের করা হবে, যেটা এখনো পর্যন্ত সার্বিকভাবে উঠে আসছে।